আল্লাহ। আমার ভাইয়েরা, সেদিন আল্লাহ রসুল আমাদেরকে পানি পান করাবেন। তবে তারা পানি পাবে, তারাও শুনে যান, তারাও ভালো করে শুনে যান। যারা বিশ্ব নেতাকে নেতা মানে না, নেতা মানে অন্য কাউকে, দিনের বেলায়ও টানে, রাতের বেলায়ও টানে। কি কয় বোঝেন না? বোঝেন বোঝেন, দিনেও টানে, রাতেও টানে। তারা হলো আমাদের নেতা। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একক। ঠিক কিনা বলেন? এই নেতা যারা দুনিয়া গ্রহণ করেছে, এই নেতা আমার নেতা নন। আমার নেতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাকে আল্লাহ তাআলা কোরআনে সম্বোধন করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে কোন আল্লাহু আকবার। দেখেন মিল কত, দেখেন ইন্না আ'তাইনাকাল কাউসার, রা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রা ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা, ও সরি ভুল হয়ে গেল, ইন্না শানিআকা হুয়াল আবতার। এখানে ওরা আল্লাহ তাআলা রা 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 দিয়ে একটা সূরাই শেষ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি দুধের চাইতেও সাদা হবে, বরফের চাইতেও ঠান্ডা হবে, মধুর চাইতেও মিষ্টি হবে। এই পিয়ালানে বিশ্বনবী দাঁড়াবেন। সাহাবা কি বলে? ফেরেশতারা পাশে থাকবে। আল্লাহ রসুল পানি যখন নিয়ে দাঁড়াবেন, আমরা সেদিন সব হাত পেতে পানি চাইব, কিন্তু রসুল দেওয়ার জন্য রেডি থাকবেন, দেওয়ার জন্য রেডি থাকবেন। পাশে থেকে ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটাকে পানি দেওয়া যাবে না। রসুল জিজ্ঞেস করবেন, কেন পানি দেওয়া যাবে না? আল্লাহর ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই উম্মত দুনিয়ায় আপনাকে নেতা মানে নাই। শুনে ভালো করে শুনবেন, আপনাকে নেতা মানে নাই। ওরা নেতা মানেছে আপনাকে বাদ দিয়ে অন্য কাউকে। ওরা তাদের সৈনিক ছিল, আর ওরা নারায়ে তাকবীরের বিরোধিতা করেছে, লিল্লাহে তাকবীরের বিরোধিতা করেছে, আল্লাহর আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হোক এটার বিরোধিতা করেছে। ইয়া রাসূলুল্লাহ, এই লোকটাকে পানি দেওয়া যাবে না। ওই লোকটা নামাজিও হতে পারে, ওই লোকটা রোজাদার হতে পারে, ওই লোকটা হাজী সাহেব হতে পারে, তাহাজ্জুদ গুজার হতে পারে, কিন্তু ওই লোকটা যদি বিশ্ব নবীকে নেতা না মানে, ওই লোকটার জন্য হাউজে কাউসারের পানি আল্লাহ তাআলা হারাম করে দিবে। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে নেতৃত্ব প্রদান করবেন, আমাদের জন্য সুপারিশ করবেন। 4 শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে, 4 শ্রেণী কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবেন। 1, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর দরবারে সুপারিশ করেন, আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। 2 নম্বর, কোরআনে কারীম, যেই কোরআনে কারীম এই মাদ্রাসায় পড়ানো হয়, দুঃখজনক হলেও সত্য যে কোরআন আমরা পড়তে পারি না অনেকেই। ঠিক কিনা বলেন? আমরা অনেকেই পড়তে পারি না। এ কোরআন যারা পাঠ করেছে দুনিয়ায়, আল্লাহর কোরআন কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমাদের গুনাহ মাফের জন্য, জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে থেকে কোরআন শরীফ পড়া শিখবো, কারণ জান্নাতে যেতে হবে। কোরআন জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে। সেই কোরআন আমরা সবাই তেলাওয়াত করা শিখবো ইনশাআল্লাহ। কারা কারা কোরআন শরীফ তেলাওয়াত শিখবেন? 2 হাত তুলে আল্লাহর কাছে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান। ওয়াদা করলেন কোরআন শিখবেন। 2 নম্বর। 3 নম্বর হলো রোজা,
আমরা যে রোজা পালন করি, এই রোজা কিয়ামতের দিন আল্লাহর দরবারে আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবেন। এক রোজা আমাদের জন্য সুপারিশ করে আল্লাহর জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যাবে। 3 নম্বর, যাদের সন্তান ইন্তেকাল করেছে শিশুকালে, ওই শিশু বাচ্চারা কিয়ামতের ময়দানে বাবা এবং মার জন্য সুপারিশকারী হবে। বাবা এবং মার পক্ষে কথা বলবে, সুপারিশকারী হবে। আল্লাহকে বলতে থাকবেন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি আমার মা এবং বাবাকে মাফ না করে দেবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার সঙ্গে ঝগড়া করতেই থাকবো। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরটা হলো অন্ধকার ঘর, পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। ইয়া রাসূলুল্লাহ, এই ঘরে কি কোনো আলো থাকবে না? নবীজি বললেন, 2 শ্রেণীর মানুষের জন্য কবরে আলো থাকবে। জোরে কোন মারহাবা। 2 শ্রেণীর মানুষের জন্য কবরে আলো থাকবে। এক শ্রেণীর মানুষ হলো যারা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করেছে দুনিয়ায়, তাদের কবরে শোয়ানোর সঙ্গে সঙ্গে কবরটা আলোকময় হয়ে যাবে। জোরে কোন মারহাবা। 2 নম্বর হলো যারা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদেছে যায় নামাজে বসে বসে। এই 2 শ্রেণীর মানুষের জন্য কবরে আল্লাহ তাআলা সার্চ লাইট জ্বালিয়ে দেবেন, কবরের মধ্যে আলো জ্বালা দেবেন। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ধ্বনি না দেওয়া পর্যন্ত আল্লাহর বান্দারা ওই আলোতে কবরের মধ্যে ঘুমাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কথায় কথা আসে তাই বললাম। এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলাম, রসুলকে রসুল বলে স্বীকার করলাম, আর কোরআনকে আল্লাহর কালাম বলে স্বীকার করলাম, এই 3টা স্বীকৃতি যারা বাবাই খোলার মাঠে আমরা বসে বসে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, বাওয়াই খোলার যারা যারা আল্লাহকে আল্লাহ মেনে নিয়েছো, রসুলকে রসুল মেনে নিয়েছো, কোরআনকে কোরআন মেনে নিয়েছো, আমি তোমাদেরকে বাছাই করেছি। জোরে বলেন মারহাবা। আল্লাহ আমাদের বাছাই করেছেন, আল্লাহ জান্নাতের জন্য বাছাই করেছেন, ইসলামের জন্য বাছাই করেছেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আল্লাহ আমাদেরকে বাছাই করেছেন। আর আমাদের নেতা হলেন, আমাদের জাতি, মুসলিম জাতির পিতা হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ বলেন, ইব্রাহিম খলিলুল্লাহর মিল্লাতের উপর তোমরা প্রতিষ্ঠিত। তার উত্তরসূরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের নেতা। সেই নেতার সঙ্গে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছা দেবে। যারা চিৎকার